আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর শেষ রহমতে। এখন রাতের থেকে ভিডিওটা শুরু করলাম। কালকে মেহমান আসবে, তার জন্য আজকে সব কেটে কুটে রেডি করা হচ্ছে। এটা হচ্ছে রোস্টের জন্য মুরগি, এটা রুটির সঙ্গে খাবে, ভেজে খাওয়ার জন্য মেখে রাখবো। আর এখানে বাজার নিয়ে আসছে আম্মা, শসা, লেবু, দুধ, এই যে সেমাই, ঘি। আজকে ঘি পলিথিনে নিয়ে আসছেন, টিকিয়া বানাবে, মুরগির মাংস। না, আজকে আম্মা ঘির কোটালি যায় নাই, তাই এখানে এখন এটা রান্না হবে, আরও ধুবে। আর ভাত চুলাই হয়েছে, এখন ভাতটা নামাই নেব। হয়ে গেছে ভাতটা। রাতের থেকে শুরু করলাম ভিডিও। আর সকালবেলা মেহমান আসবে, কোথাকার মেহমান আসবে সেটাও যা দেখবেন অবশ্যই। আর এই যে আমি কাটাকুটি করতেছি। এখানেও বাজার নিয়ে আসছে, আরও মুদিখানার বাজার আছে, আম্মা বাজার করে নিয়ে আসছে। এখানে কত বাজার সব রাখছে এই ঘরে, আমাদের ঘরে। অনেক ঠান্ডা আমার রুমে, বাতাস আসতেছে, খুব ঠান্ডা ঠান্ডা। আর এই যে বাজার নিয়ে আসা হয়েছে, সব রকম বাজার। এখানে কালার ডাল থেকে শুরু করে, সুজির থেকে শুরু করে সব জিনিস আছে। এই যে আম্মা সব এক জায়গায় রেখে দিল। আর অনেক ঠান্ডা বাতাস আজকে, বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি আসতেছে না। এটা কি মুড়ি? ফ্রেশ। এই দেখেন কি বাতাস, সেই অন্ধকার, ঠান্ডা ঠান্ডা বাতাস, খুব অন্ধকার। বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, কাটে দিচ্ছে। এখন রান্নাঘরে কাজ হচ্ছে। যাচ্ছি উপরে, এখন আম্মা রান্না করতেছে কি দেখি। বাবুর সুজির পাতিল নিয়ে যাচ্ছি। এখন রাত 9:30 বাজে, এখন আসতেছি উপরে। এই যে আমাদের বিড়ালটা শুয়ে আছে এখানে। হয়েছে? দেন, পানি দেন। আম্মার অনেক শরীর খারাপ লাগতেছে, তাও আম্মা রান্না করতেছে। এই যে ওইটা কি করবেন? মরিচ ভাজতেছেন কেন? এই যে রান্না হচ্ছে মুরগির গিলা আর হচ্ছে কলিজা দিয়ে। মাংসও আছে, আমার বাচ্চারা পছন্দ করে, তাই রান্না হচ্ছে। ওই মরিচ ভাজতেছেন কেন? ও আচ্ছা। আর এখানে টিকিয়া বানানোর জন্য মাংস রেডি করে রাখছে সব রকম। এই যে আস্তে আস্তে দিয়েছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, এটা হচ্ছে লবণ, জিরা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আর এখানে আছে মাংস আর হচ্ছে ডাল। এই যে আমার টিকিয়ার মাংসটা দিয়ে দিচ্ছে। এখন আমি এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ দিয়ে দেবো। কয়টা করে দেবো এলাচ? 4টা? না না, 4টা 5টা এলাচ দাও। মুরগির মাংস রান্নাতে ভালো লাগবে, একটু জায়ফল, একটু দই দাও। দিচ্ছি। সব মশলা দেওয়া হচ্ছে এখন। সরিষার তেল দাও। মানুষ কেমন করে খায় জানি না, আমি এমন করে খাবো। বেশি পানি দেওয়ার দরকার নাই, দিলাম দারচিনি। কি জায়ফল দিতে হবে? জেতি দিয়ে দিলাম এটুকু, ঠিক আছে। না, গুঁড়া মশলা কালকে সকালে বানাবো। আপনি যান, হই নাই। আর একটু চুলার পাত থাকতো, এটা ওই চুলার পাত দেন, এই চুলা ভালো না। হ্যাঁ, এই চুলার পাত দেন, এইটা মাংসটা, ওই মাংসটা ওইটা এই পাশে দেন। আমি ঢেকে নিভানো চুলায় সিদ্ধ করে নিই। সকালে উঠেই রান্না শুরু করছি। এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। আর এটা হচ্ছে আছে গরুর মাংস,
মেহমান আসবে, আমি বলছিলাম কোন মেহমান আসবে, আপনারা জানেন কোন মেহমান আসবে সেটাও দেখবেন। এই যে আমি রান্নার জন্য রেডি করে নিচ্ছি, এটা এখন রান্না করবো আর এটা রেখে দেব। আর এখন সব কিছু রেডি হচ্ছে। এদিকে রোস্টের মাংস ভিজিয়ে দিচ্ছি। এই যে গরুর মাংসের জন্য আমি সব রকম মশলা নিয়ে এনেছি। এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, এটা আছে শুকনো মরিচের গুঁড়া, হলুদ, জিরা ধনিয়ার গুঁড়া, লবণ, আর এটা আদা বাটা। আর হালকা মশলা দিচ্ছি, বেশি অত মশলা দিই নাই। আর এখানে আছে সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো মাংস ভালোই লাগে না খেতে। খুব সুন্দর করে সরিষার তেলগুলো নিয়ে নিয়েছি। আর এখানে রাতে পেঁয়াজটা কেটে রাখছিলাম, এখন পেঁয়াজ দিয়ে দেব আগে, তারপর সব রকম মশলা দিয়ে দেব। আর এখানে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি পেঁয়াজে। যে হাত দিয়ে মেখে নিচ্ছি, হাতে মেখে মাংস রান্না করলে খুব মজা হয় খেতে। এখন আমার মাখানোটা শেষ, দিয়ে দিব চুলার উপরে। এই যে সকালের নাস্তা মা বেড়ে নিচ্ছে। আজকে আমাদের সকালের নাস্তা আলু ভর্তা আর টিকিয়া। দেখেন খুব সুন্দর করে বেড়ে নিচ্ছে খালামা। এই যে আমি রোস্টের জন্য মুরগিগুলো ধুয়ে একটু লবণ দিয়ে মেখে রাখছি। আর এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, জয়িত্রী, এটা জিরা, এলাচ, দারচিনি। আজকে এলাচ আর দারচিনি বেটে দেব। আর এখানে কিশমিশ, এখানে চীনা বাদাম, আর এটা হচ্ছে পেস্তা বাদাম আছে, এটা কাজু বাদাম। এখন এগুলো আমি সব কিছু একবারে ব্লেন্ডার করে নেব, আলাদা বাদাম করব। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি সব কিছু মশলা দিয়ে, একটু পানি দিয়ে এখন সেটা মিক্স করে নেব। এর মধ্যে একটা টমেটো দিলে ভালো হতো। মোকাট খাই দিলাম, দিয়ে দিচ্ছি আমার সেই বিসমিল্লাহ। এই যে রোস্টের জন্য মুরগিটা ভেজে নিচ্ছি খুব সুন্দর করে, একটু লাল লাল করে ভেজে নিলাম আমার এর মতো করে। এই যে গরুর মাংসটা রান্না হয়ে গেছে, নামাই রাখছি, খুব সুন্দর হয়েছে রান্নাটা। এখন রোস্টের জন্য এই যে দিয়ে দিচ্ছি কড়াই। পেঁয়াজের বেরেস্তা করে নেব, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর সাদা তেল দিয়ে ভেজে নেব। এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিতে এখন আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছে। এই যে খুব সুন্দর করে পেঁয়াজের বেরেস্তা উঠাই নিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে নিয়ে মশলা কষিয়ে নেব। এই তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব মশলা। এই যে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা দেওয়া হয় নাই, দিব এখনো। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন, এই যে বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে মশলা কষানোর শেষের দিকে এখন মুরগির মাংসটা দিয়ে দেব, ভাজা মুরগির মাংসটা। খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এখন আমি।
একটা একটা করে আমি হাত দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে মাংসটা মিশিয়ে দিচ্ছি এখন। আর খুব সুন্দর ঘ্রাণ এসছে একটা। এই যে টক দইটা দিয়ে দিচ্ছি এখন। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, ভুনা করব। এখানে পাঙাশ মাছ আছে, সুন্দর করে মাছগুলো ভেজে নিয়ে এই যে রোস্ট রান্নাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঘি আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। এই তো রোস্ট রান্না হয়ে গেছে, নামাই রাখছি। খুব সুন্দর হয়েছে। পেঁয়াজের বেরেস্তা আর ঘি দিয়ে নামিয়ে দিলাম। দিছ? এই যে আমি এখন বাদামগুলা ভেজে নিচ্ছি। এখানে চীনা বাদাম, কিশমিশ আর হচ্ছে পেস্তা, এই কাজু বাদাম দিয়ে ভেজে নিচ্ছি, ঘি দিয়ে ভেজে নিচ্ছি। কাছের থেকে দেখাও, কাছে নিয়ে এসে দেখাও। এই দেখো, ঘি দিয়ে ভেজে নিয়ে উঠাই রাখবো পেঁয়াজের বেরেস্তার কাছে। আর এত পরিমাণ গরম পড়ছে যা বলার ভাষা না। এখন বাদামটা আমি সিম্পলভাবে রান্না করি, অত হাইফাই করে রান্না করি না। আমার কাছে তাও ভালো লাগে। পোলাও অত পছন্দ করি না, খাই না আমি, গ্যাসের জন্য। ভেজে নিলাম। এখন তেল দিয়ে দেবো, সাদা তেল। সাদা তেল দিয়ে দিচ্ছি। ওর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা আগের থেকে করে রাখছি, এখন পেঁয়াজ দিয়ে দিলাম। আমার যেহেতু মশলাগুলো সব ধোয়া আছে, আমি এমনিভাবে দিয়ে দিচ্ছি। সুন্দর করে দিয়ে দিলাম লবঙ্গ, এটাকে বলে কাবাব চিনি, গোলমরিচের মতোই আর কি, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জয়িত্রী। আমার ক্যামেরাম্যান নতুন ক্যামেরাম্যান আজকে। এই যে চাউলটা ভেজে নিচ্ছি। আর চাউলটা ভাজতে যায় বুঝতেছি চাউলটা অনেক ভালো, ঘিও ভালো, চাউলটাও ভালো, মানে সিএনটি বের হচ্ছে। খুবই সুন্দর, মানে খুবই সুন্দর, মাশাআল্লাহ। আমি এখন পোলাওটা সুন্দর করে চালটা ভেজে নিয়ে পানি দিয়ে দেবো পরিমাণ মতো। এই যে পোলাও রান্না হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি। এখানে আছে চিনি আর সব রকম বাদাম দিয়ে মাখাইছি, চিনি দিচ্ছি কিন্তু, আর ঘি দিয়ে দিচ্ছি। এই যে ঘি দিয়ে মেখে নিলাম। আমি তখন সব রুমগুলো গুছাই রাখছে, আর সারা বুড়ি বসে আছে। আর আমি এই তো রুমে এসে তো আমার অনেক ভালো লাগছে, এত সুন্দর পরিষ্কার করে রাখছে। এই যে আমার আয়নাটা, শখের আয়না, এখনও কাজ হয় নাই, অনেক কিছু বাকি আছে আমার, সব কিছু দেখাবো। আর এই যে আমার রুম, খুবই সুন্দর মাশাআল্লাহ। এই যে টিকিয়াগুলো ভাজা হচ্ছে, কালকে রাতে সব কিছু রেডি করে রাখছিল আম্মা। হ্যাঁ দিব দিব। খালাম্মা বোনের হাতের টিকিয়া কেমন হয়েছে? অনেক মজা। আমার খালাম্মা আসেই না।
একটা জায়গায় 3টা নিছে। একটা জায়গায় 3টা। শোভা খাচ্ছ? কেমন হয়েছে রোস্টটা? কেমন হয়েছে? খুবই সুন্দর। ভাইয়া আমি দুইটা নিই, তুমি দুইটা নাও। ঠিক আছে। আফরিন আম্মু ভালো লাগছে খেতে? বসো বসো। খালাম্মার হাতের অনেক মজা হয় রোস্ট। আফরিন মাজা ভাবি? এরকম খুব সুন্দর লাগছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন জাস্ট দেখছি আর খাবো। হ্যাঁ খাই বলেন। ভালো। ভালো। বরস নিবে না? সিদ্ধাতুল তোমাকে জিজ্ঞেস করলাম না, ছাড়াপুরি কেমন হয়েছে বলো? সেই ইয়ামি। আমার শুকনা করে একটা টিকিয়া দিয়ে খাচ্ছে ভাত, সাদা ভাত। আর আব্বুর খাওয়া হয়ে গেছে, বসে আছে। ইনজেকশন দেওয়ার কারণে ওদের এটাই তো আমার তো এটাই হইছে। আমার নাকে হইছে কালকে আমার কিন্তু খালাম্মা বাটার বোর্ড নিয়ে আসছে, কিন্তু ছোট মিনি, একদম ছোট, কিউট কিউট, খুবই ভালো লাগছে। এটা আমি এই জীবনের প্রথম দেখলাম। কালকে আর আজকের বিষয়ে ভিডিও আছে, আর আজকে আমরা এখানেই শেষ করব ভিডিওটা। পরবর্তীতে আমরা যাচ্ছি আমাদের মেহমান মালাইচা খাওয়া, মালাইচা খেতে যাচ্ছি সবার সাথে, মেহমানের সাথে। মেহমান কোন মেহমান সেটাও দেখবেন। বিদায় দাও।